সৌদি খেজুর চাষ মুর্শিদাবাদ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মুর্শিদাবাদে আপেল চাষ। এই যারা দেখছেন এটা আপেল প্ল্যান্ট। এর প্রজাতি আমাদের সারা ভারতবর্ষে আপনি 3টে প্রজাতি আপেলে চাষ করতে পারেন। তার মধ্যে সবথেকে অন্যতম হলো হরিমন শর্মা আবিষ্কৃত হরিমন HRMN 99 আপেল। এটি গোটা ভারতবর্ষের যে কোনো ওয়েদারে যে কোনো আবহাওয়ায় আপনি এটা রোপণ করতে পারেন এবং এটা অত্যন্ত মিষ্টি এবং খেতে খুব সুন্দর এবং সাইজও ভালো হয় এবং এটিকে পরাগায়নের জন্য অন্য কোনো প্রজাতির প্রয়োজন হয় না। যেমন আন্না যদি আপনি আপেলের চাষ করে থাকেন তাহলে গোল্ডেন ডোরসেটের কিন্তু আপনার 10টা গাছ বা 12টা গাছ পিছু একটা বা দুটো কিন্তু আপনার গোল্ডেন ডোরসেট গাছের প্রয়োজন হয়ে থাকে। হ্যারিমান 99-এর ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয় না। এখানে একটা কথা আমি আপনাদের বলে নেব। আমাদের মধ্যে একটা জিনিস যেটা কাজ করে সেটা হলো যে জানা এবং অজানার। একটা জিনিস জেনে রাখবেন যে আপনি যে মোবাইল ব্যবহার করেন, আপনি যে ঘড়ি ব্যবহার করেন, আপনি যে টিভি ব্যবহার করেন, আপনি এগুলো সারতে পারেন? সারতে পারেন না। তাহলে যখন আপনি এটাকে রিপেয়ারিং করতে জানেন না, তাহলে এটাকে যদি বলা হয় যে আপনি নতুনভাবে তৈরি করে দিন, আমাকে একটা বাইক তৈরি করে দিন, আমাকে একটা মোবাইল তৈরি করে দিন, আপনি সারা জীবনে করতে পারবেন না। পারলেও পারতে পারেন, তবে আপনি পারবেন না। আপনি যখন যে কাজটা পার্টিকুলারভাবে করবেন শুধু সেটাই পারবেন। আপনি যদি বলেন যে সবগুলো করব বা সবগুলো জানবো, এটা কখনোই সম্ভব নয়। তো আমাদের মধ্যে যেটা কাজ করে এই জানি ভাব, এই জানার জন্যই আমাদের মধ্যে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায় যে আমরা প্রত্যেকটা সাবজেক্ট সম্বন্ধে 10%, 5%, 2%, 20% আমরা কিন্তু জানি। এই জানাটাই হলো আমাদের বিপদ। এটা জানি বলেই আমরা কিন্তু 100% কখনোই শিখতে পারি না। আপনি যখন কোনো সাবজেক্ট কোনো কাজ করবেন তখন সেই সাবজেক্ট নিয়ে আপনি পুরোটাই জানান। আপনি চাষ করবেন তো চাষ নিয়ে ভালোভাবে বুঝুন যে আমাদের এখানে কোন কোন প্রজাতি হতে পারে এবং কেন হতে পারে, কারণ দিয়ে। এটা হলো সম্পূর্ণ এই 3টে প্রজাতি যেটা আপনাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। কেবলমাত্র এই প্রজাতি আমাদের এখানে ফল দেবে। বাকি অন্য কোনো প্রজাতি যদি কাশ্মীর থেকে আপনি আপেলের গাছ তুলে নিয়ে এসে এখানে রোপণ করেন, কোনোভাবেই আপনি কিন্তু ফল পেতে পারবেন না বা সেই গাছে ফল ধরবে না, শুধু গাছ হবে। কিন্তু এই হ্যারিমান 99-এ কিন্তু আপনি আমাদের নদিয়াতে ফল হচ্ছে, মুর্শিদাবাদে ফল হচ্ছে এবং মুর্শিদাবাদ থেকে গোটা পশ্চিমবঙ্গ এবং এমনকি বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। এখান থেকে আপনারা আসবেন। এই যে গাছগুলো দেখছেন এর হাইট দেখুন, খুব বেশি হাইট হয়নি, বয়সও বেশি নয়। এগুলো আপনার 1.5 বছর বয়স, 1.5 থেকে 2 বছর বয়স। এই চারাতে কিন্তু এবছর ফল আসবে, এখনও ফলের সময় হয়নি। এখন আপনার 30শে সেপ্টেম্বর 2020 আজকে। তো যার ফলে দেখছেন এই যে গোড়া থেকে যে ছোট ছোট যে আপনার এই যে মোটা কাণ্ড যেটা দেখছেন, এই কাণ্ডের যে গোড়া অংশ আছে সেখান থেকে কিন্তু আপনার ফুল হবে এবং সেখানে কিন্তু ফল ধরবে। এখন বিষয় হলো যে একটা গাছে কতটা ধরছে দেখবেন। এগুলো যেহেতু প্যাকেটের মধ্যে আছে, এটা আপনার 18 ইঞ্চি প্যাকেটে আছে। এটা আপনার প্যাকেটটাকে একটু চেঞ্জ করে দিতে হবে, কেননা 18 ইঞ্চিতে আপনার খুব ভালো সাইজটা কিন্তু আপনার খুব ভালো হবে না। যদি আপনারা এরকম ধরনের চারা রোপণ করতে চান তাহলে আপনারা যে প্লাস্টিকের ট্রে পাওয়া যায়, যেগুলো সবজি বা মাছবালারা ব্যবহার করে, সেরকম ট্রেতে যদি নিচে পলিথিন ফুটো করে আপনারা পলিথিন দিয়ে তারপরে মাটি চাপা দিয়ে যদি আপনারা গাছটাকে মাটিটা প্রসেসিং করতে হবে। এবং সেটা কিভাবে করবেন, রাত 9টা থেকে 12টার মধ্যে আপনারা ফোন করবেন, তাহলে বিস্তারিত এই বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো আপনি এই চাষ করবেন এবং এই চাষ করে কী লাভবান হবেন সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিওতে আপনার বলা সম্ভব নয়, যার ফলে আপনারা যোগাযোগ করবেন। আর একটা কথা বলি, আপনারা যারা মালটা লাগাচ্ছেন, 12 মাসি আম লাগাচ্ছেন বা আদার্স যে ফলগুলো বা আপেল চাষ করবেন, তারা অনেকে হয়তো ভাববেন যে কত ডিস্টেন্সে লাগাবো। কেউ বলবে 8 ফিট, কেউ বলবে 10 ফিট, কেউ বলবে 12 ফিট বা হয়তো 14 ফিটও বলতে পারে। আমাদের কাছে আসবেন, আমরা 3 ফিট অন্তর গাছ লাগাই। মালটা বলুন, 12 মাসি আম বলুন, আপেল বলুন, এগুলো কিন্তু আমরা মাত্র 3 ফিট দূরে দূরে লাগাবো এবং সমান ফল হবে। অর্থাৎ 1 বিঘে জমি থেকে আপনি 10 ফিট দূরে লাগিয়ে যে ইনকামটা করবেন তার থেকে দ্বিগুণ বেশি ইনকাম কিন্তু আমরা করিয়ে দেবো সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে। কিভাবে করবেন সারি, কিভাবে আপনি রোপণ করবেন, মাটি তৈরি, এভরিথিং কিন্তু আমাদের কাছে জানতে পারবেন। আপনারা আপেলের চারাগুলো দেখছেন সুস্থ সবল এবং সতেজ। এবার আপেলের চারা নিয়ে আমি কিছু কথা বলবো। অনেকে কিন্তু যারা বাগান করেছে আপেলে, তারা আবার নিজেরা চারা বানাচ্ছে এবং সবাই চারা বানিয়ে বলছে যে এটাই টিস্যু কালচার গাছের চারা, ও বলে ওরা কিন্তু বিক্রি করে দিচ্ছে। যদি আপনাকে সত্যিকারের
একদম যে ল্যাবে এই মালগুলো তৈরি হয়, যারা এগুলো মানে প্রোডাকশন করেন, এবং মাটি পরীক্ষা থেকে শুরু করে এই অরিজিনাল এই চারাটা হচ্ছে কাশ্মীর থেকে যে সিডলিং হয়, বীজ থেকে যে চারা হয়, সেই চারার উপরেই কিন্তু এটা গ্রাফটিং করতে হয়, এবং এর অনেক পদ্ধতি আছে, এবং এগুলো খুব দক্ষ এবং দক্ষতার সাথে না করলে কিন্তু সেই চারা অরিজিনাল চারা বা সুস্থ চারা বা ভালো চারা কখনোই হয় না। যার ফলে এই আপেল চারা কেনার ক্ষেত্রে কিন্তু আপনারা এটা জেনে নেবেন যে এটা ল্যাবে তৈরি মাল না এই মালটা কোনো বাগান আছে, সেই বাগানওয়ালাই নিজে বানিয়েছে দিয়ে বিক্রি করছে। এরকম অনেকে আছেন যারা, আমি ধরুন একটা কুলের বাগান করেছি, আমি এবার কি করব, আমি এবার ওখান থেকে আপনার চারা তৈরি করে আপনাকে দিয়ে দিলাম, এই চারার মান কিন্তু খুব উন্নত হয় না। পার্টিকুলার যারা এই বিষয়ে অভিজ্ঞ, এবং এই যে টিস্যু কালচার যে ল্যাব আছে, আপেল যেখানে তৈরি হচ্ছে এখন আপনার সেই ল্যাবে কিন্তু ওনারা চারা তৈরি করছেন এবং সেখান থেকেও চারা পাওয়া যাচ্ছে। আপনারা যদি কোনো জায়গা থেকে অরিজিনাল টিস্যু কালচার চারা না পান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা কিন্তু স্বল্প মূল্যে আপনার সেই চারা আপনাদের ব্যবস্থা করে দেবো, আপনারা সেগুলো নিতে পারেন। কিন্তু আমাদের কাছে আপনি চারা যেখানেই কিনুন না কেন, আপনার পরিচিত কোনো জায়গা থেকে কম দামে পেলে সেখানেও নিতে পারবেন। তবে আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আমাদের কাছে আসবেন শুধুমাত্র ফ্রিতে ট্রেনিং নেওয়ার জন্য, আমাদের কাছে আসবেন, কোনো রকমের টাকা পয়সা আমরা কিন্তু নেই না। আমাদের কাছে আসবেন, যদি অত্যন্ত গরিব মানুষ হন, আপনার যদি ভীতি থাকে এতটা দূরে যাব, অনেক টাকা খরচ হয়ে যাবে, আসবেন, আমরা যাওয়া আসা ভাড়া আপনার দিয়ে দেবো। এইটুকু আপনাকে হেল্প করতে পারবো, মানে যেটুকু পারবো সেটুকু বলছি আর কি। এমন নয় যে আপনাকে বাড়ি গাড়ি বানিয়ে দেবো, তবে এইটুকু চ্যালেঞ্জ, যদি আপনার 1 বিঘা জমি থাকে আপনার সংসার চালানোর দায়িত্ব আমি নিতে পারি। আপনার বাড়িতে 3টে 4টে 5টা যাই মেম্বার থাকুক না কেন, যদি আমাদের মতে, আমাদের পরামর্শে এবং আমরা যে আধুনিক পদ্ধতি দেবো সেই পদ্ধতিতে যদি মাত্র 1 বিঘা জমি চাইবো আপনাকে, সেই 1 বিঘা জমি থেকে বিন্দাস লাক্সারি করে আপনার চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার কাছে এলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমরা কোন পদ্ধতিতে চাষ করে থাকি। এই যে আপনারা যে এখন আপেলের চারাগুলো দেখছেন, এগুলো আপনার 8 ফিট 9 ফিট হাইটের আছে, ছোট একদম 1 ফিট 1.5 ফিট থেকে শুরু আছে চারা। যেরকম সাইজের আপনারা চারা নেবেন সেরকম চারা নিতে পারবেন। যদি আপনারা কম দামে অন্য কোনো আপনার পরিচিত নার্সারি থাকে সেখান থেকেও আপনারা নিতে পারেন। তবে যে কোনো চারা কিনবেন, চারা কেনার আগে আপনি জেনে নেবেন যে যে অরিজিনাল চারা কারা বিক্রি করে, এই খোঁজটা আগে নেবেন। যেখানে সেখানে চারা কিনবেন না। অনেকে আমাকে বলেছেন, আজকেই যেমন এক ডাক্তারবাবু বলছেন, কলকাতা থেকে ফোন করেছিলেন উনি দুপুরের দিকে, আজকে 30শে সেপ্টেম্বর 2020, ভদ্রলোক বলছিলেন যে আমি এই বলে একটা চারা নিয়ে এসেছি, 3 বছর পর ওই চারা হয়ে গেছে, আমাকে এই বলেছে ওই হয়ে গেছে, আমাকে লবঙ্গর গাছ দিয়েছে সেটা অন্য গাছ হয়েছে। তো এই যে প্রবলেমগুলো হয়, যার ফলে আপনারা আমাদের কাছে পরামর্শ নিতে পারেন, সহযোগিতা নিতে পারেন, এবং আপনারা আপেল চাষ করুন। 1 বিঘা জমিতে আপেল চাষ করলে বাৎসরিক 4 থেকে 4.5 লাখ টাকা পর্যন্ত আপনি রোজগার করতে পারবেন। এটি বছরে একবার ফল দেয়, এবং যদি সঠিকভাবে আপনি পরিচর্যা করতে পারেন 1 বিঘে জমি থেকে বছরে 4 থেকে 4.5 লক্ষ টাকা রোজগার করতে পারবেন। কিভাবে চাষ করবেন, কোথায় করবেন, সমস্ত বিষয়ে আপনারা কিন্তু আপনাকে পরামর্শ এবং সহযোগিতা করব 100%। আপনি নিশ্চিত থাকুন, এবং আমাদের এই ভিডিও আপনি পারলে পরে 15 থেকে 20 জনের মধ্যে এটাকে আপনারা শেয়ার করুন। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কৃষি সেনাতে যুক্ত হয়ে যান, এবং এটাকে এর প্রসার করে দিন, এর প্রচার করে দিন, যাতে আরও 5 জন উপকৃত হতে পারে এবং তারা জানতে পারে এই বিষয় নিয়ে যে আমাদের এখানে আপেল চাষ হচ্ছে। এবং যারা আপেল দেখতে চান শীতের মরশুমে, আপনাদের অলওয়েজ ওয়েলকাম, আপনারা আসুন, আপনারা দেখে যান যে কিভাবে আপেল ধরছে এবং এটা কতটা লাভজনক। এবং অনেক জায়গাতেই এই চাষ হচ্ছে, গোটা ভারতবর্ষে। হ্যারিম্যান 99 আপনি দেখেন, বাংলাদেশে চাষ হচ্ছে, ভারতবর্ষে চাষ হচ্ছে, সব জায়গাটায় আপনি রাজস্থান থেকে শুরু করে যেখানে মরুভূমি সেখানেও কিন্তু এর চাষ হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি, এবং আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও অনেকজনকে আমরা ফ্রি অফ কস্ট ট্রেনিং করাতে পারছি। আপনারা এইভাবে আশীর্বাদ করে যাবেন, এইভাবে সহযোগিতা করে যাবেন। আর যদি আপনার মনে হয় কোনো ভুলভাল কমেন্ট করব, অবশ্যই গালাগালি করার ইচ্ছে থাকলে সরাসরি ফোন করবেন, নাম্বার দেওয়া আছে,